নমস্কার বন্ধুরা, দেখুন আজ চিতল মাছের মুইঠা করে আমি দেখাবো। তো এটা খুব সংক্ষেপে আমি করে দেখাচ্ছি। তো দেখুন কিভাবে করছি। চিতল মাছের গাদাটাকে এভাবে লম্বা করে একটু কেটে নিয়ে আসতে হবে বাজার থেকে, এভাবে কাটতে হবে। এটা দেখুন অনেক বড় চিতল মাছ এটা, তো গাদাটা অনেকটা মোটা বড়। তো এটাকে এভাবে লম্বা করে কেটে নিয়ে এসছে বাজার থেকে। এবার এই যে কাঁটাটা আছে এখানে আমাকে মাঝখান থেকে এটাকে আমি ভালো করব, এইভাবে ছাড়িয়ে নেব। তো এর আগেও এটা করেছিলাম, তো পার্ট করে আমি দেখিয়েছি। তো আজকে আমি খুব সংক্ষেপে একটা ভিডিও করে আপনাদের একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করছি। তো এবার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে একভাবে টান দিতে হবে, এক সাইড থেকে একইভাবে টান দিয়ে দিয়ে মাছটাকে কিন্তু জাস্ট বের করে। এই দেখুন কীভাবে বেরিয়ে আসছে। অনেকে দেখি সেদ্ধ করে নেয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেদ্ধ করা কিন্তু একেবারে উচিত না। সেদ্ধ করলে কিন্তু কাঁটাটাও সাথে সাথে চলে আসবে মাছের সাথে। তো এটা কাঁচা অবস্থায় করলেই ভালো, তাতে শক্ত থাকে, কাঁটাটা সমস্ত স্কিনের মধ্যে লেগে থাকবে, জাস্ট মাছটা উঠে আসবে। তো এইভাবে আমি কিন্তু টোটাল মাছটাকে এইভাবে সুন্দর করে নেব। দেখুন কীভাবে করছি আমি এটা। কি সুন্দর চলে আসছে, আপনারা বুঝতেই পারছেন দেখে। আর এখানে কিন্তু আমি খুব বেশি আলু ইউজ করব না, আমি একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি, এটাই আমি ইউজ করব। আর খুব বেশি আলুর এখানে দরকার নেই। যে কোনো কিছু মাছের মধ্যে যে কোনো কিছু বেশি মেশালে পরে মাছের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায়, সেই জন্য বেশি কিছু মেশানোর দরকার নেই। তো আমি এটা কুড়িয়ে নিচ্ছি সম্পূর্ণটা, তারপরে দেখাচ্ছি। দেখুন এই পাশেরগুলো কিন্তু আমার সবটা কোরানো হয়ে গেছে। এবার দেখুন এই সাইডে কতটা মাছ, এইভাবে দেখে দেখে কিন্তু কোরাতে হবে। মাছটা কিন্তু অনেকটা থাকে, তো সেইভাবে কিন্তু দেখে দেখে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোরাতে হবে। এটা করা যদিও খুব ঝামেলার কাজ, এগুলো তো সহজে হয় না, কিন্তু টেস্টি খেতে গেলে করতে হয়। হোটেলে 2 পিস দাম কত টাকা পড়ে যায় মুইঠা, কিন্তু বাড়িতে একসাথে আমরা অনেকগুলো করে খেতে পারি। সেই জন্য আমি সবসময় করি, আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমার আর এখন এটাকে কঠিন মনে হয় না। কিন্তু যারা কখনোই করেননি তাদের পক্ষে এটা কঠিন হয়ে যায়। এই দেখুন এ পাশেও প্রচুর মাছ আছে। এটা অনেকটা বড় মাছ। এই দেখুন কাঁটাগুলো কীভাবে চামড়ার মধ্যে স্কিনের মধ্যে এঁটে আছে, দেখুন। তো এটা যদি আমি সেদ্ধ করতাম, ওই কাঁটা সহ কিন্তু সব মাছের মধ্যে কাঁটাটা চলে আসতো। এই দেখুন একটা কাঁটা আসেনি আমার এখানে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি এটাকে সুন্দর করে কোরাবো। এবার দেখেন এই যে এখানে যে এটা আছে, যে এটাকে পুরো আমার চাকু দিয়ে এটাকে ফালা করে নিতে হবে। চাকু দিয়ে এটা স্কিনটা একটু কেটে নিলে পর এই দেখুন ফালা হয়ে গেল। এটার ভেতরে মাছ আছে, এটার ভেতরেও মাছটা কিন্তু আমি সবটা বের করে নেব, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত মাছ কোরানো হয়ে গেছে, পরিষ্কার করে আমি করে নিয়েছি। এই স্কিনটা ভাজা খাওয়া যায় এটা। তো দেখুন কতটা মাছ বেরিয়েছে, কতটা মাছ এখানে বেরিয়েছে। তো মাছটা অনেকটা বড় ছিল। এবার আমি আলুটাকে একটু গ্রেট করে নিই, যাতে কোনো লাম না থাকে। করে নিয়ে এটাকে আমি একটু মশলা দিয়ে মেখে মুইঠা তৈরি করব। আলুটা এমনভাবে করতে হবে যাতে কোনো এখানে লাম না থাকে। লাম থাকলে এটা কিন্তু মুইঠা করার পরে ভেঙে যেতে পারে কাটার সময়। এই জন্য এভাবে গ্রেট করে নিয়ে করতে হবে। আলুটা আমার পুরো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে যা যা মশলা দেব সেগুলো আগে দিয়ে নিই। তো আমি দেব এখানে সামান্য রসুন বাটা,
একটু পেঁয়াজ বাটা, আমি কিন্তু এটা গ্রেট করে দিচ্ছি না, একদম পেস্ট করে দিচ্ছি। পেঁয়াজ বাটা আর একটু দেব, এবার দেব একটু লঙ্কার গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, দেব একটু লবণ। লবণ কিন্তু খুব সামান্য দিচ্ছি, তার কারণ ঝোলের লবণ এটাতে ঢুকবে, বেশি লবণ হলে কিন্তু খাওয়া যাবে না। এরপরে আলু সেদ্ধটাকে আগে সুন্দর করে আমি মেখে নেব, তারপরে একসাথে মাখছি। আলুটা একটু আঠা আঠা আলু, এরকম বড় আলু দেখে নিতে হবে। দেখুন এটা কীরকম স্টিকি। তো দেখুন আলুটা কিন্তু আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একসাথে মেখে নেব। আপনারা লক্ষ্য করবেন, যদি অন্য কিছু মেশানোর দরকার না পড়ে তাহলে কিন্তু এখানে কিছুই মেশানোর দরকার নেই, কিচ্ছু না মেশালেই সবচেয়ে টেস্টি হয় এটা। কিন্তু দেখবেন যদি ক্যাতক্যাতে হয়ে থাকে তাহলে খুব সামান্য বেসন বা ময়দা এখানে কিন্তু মেলাতে পারেন। আমি এখানে যেমন কিছুই মেলাবো না, আমার আলুটা এত স্টিকি, এটা এমনিতেই ভালো হবে খেতে। তো দেখুন আলুটা খুব স্টিকি। হ্যাঁ, আমার মুঠা করার সময় যদি মুঠাটা একটু ঠিক মতো না হয় তখন আমি একটু কিছু মেশাবো, তাছাড়া কিছু মেশানোর এখানে আমি আজকে কিছুই মেশাবো না। আজকে আমি অন্য দিন এর আগের দিন করেছিলাম যেমন একটু ময়দার মধ্যে কোট করে জাস্ট মুঠাটাকে বানিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু আমি কিছুই করে দেবো না। আর আমি এটাকে ছোট ছোট করে আজকে করব। এর আগের দিন আমি খুব বড় বড় করে করেছিলাম। তো বড় বড় করে করলে হয় কি, দেখতে ভালো লাগে নো ডাউট বড় বড় করলে, কিন্তু খেতে কিন্তু ছোট ছোট করেই টেস্টি হয়। তেল মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে, তো যেটা ভালো হয় সেটাই করব। তো আজকে আমার দেখুন এটা কিন্তু পুরো মাখা হয়ে গেছে। ওইদিকে আমি কড়াতে জল বসিয়ে রেখেছি। জলটা ফুটে উঠলে এটাকে জাস্ট দলা দলা করে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো চলুন এবার দেখি কিভাবে করছি। দেখুন বন্ধুরা, আমি হাতটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি খুব সামান্য তেল লাগিয়ে নেব, যে কোনো তেল একটু লাগিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার জল ফুটছে, জলটা ফুটতে দিয়েছি, সেটা ফুটছে, জল ফুটে উঠেছে। এবার আমি করব কি, এটাকে একটু করে নিয়ে জাস্ট হাতের মধ্যে এরকম রোল করে নিলে দেখুন তেল লাগিয়েছি, তো এটা কিন্তু আর চিপকে ধরছে না। আপনার হাত আবার হয়ে গেলে আবার একটুখানি তেল লাগিয়ে নেবেন, নিয়ে এইভাবে ঠিক এইভাবে দেখুন তেল লাগিয়ে এরকম হাতের মধ্যে ডললেই কিন্তু মুইঠা হয়ে গেল। এটাকে আমি আজকে একটু ছোট ছোট করেই এটাকে করব। ছোট ছোট করে করলে হয় কি, মানে খেতে টেস্টি হয়, তেল মশলাটা ঢোকে, খেতে টেস্টি হয়। বড় বড় করলে দেখতে সুন্দর লাগে, কিন্তু খেতে কিন্তু এটাই টেস্টি হয়। তো একটা ছোট করেছি, এটা জল ফুটে উঠেছে, এটা আবার জলে দিয়ে দিচ্ছি। এটা একটু বড় করলাম, একটু লম্বা করলাম, তো এভাবেই করি, লম্বা করে একটু বড় করে করি, এটা দেখতে সুন্দর হয়। করার সময় আপনারা 2 ভাগ করেও নিতে পারেন, তাতে করে তেল মশলাটা ঢুকবে, আরও টেস্টি হবে খেতে। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। দেখেন এক ফোঁটা গলেনি, এক ফোঁটা গলেনি, জলের মধ্যে বেরিয়েও যায়নি, কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু মুইঠা বানাতে হয়। এটা অনেক বড় লং ভিডিও হয়। এটাকে আমি এবার তুলে নেব সব। বন্ধুরা, আমার সব মুইঠা রেডি। তো এখানে অনেক মুইঠা হয়েছে, আমি একদিনে এতটা করব না, অর্ধেকটা করব, অর্ধেকটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো টিফিন বাটিতে, যেদিন ইচ্ছে সেদিন করব। তো দেখুন
কড়াতে তেল দিয়ে দিয়েছি। আগে মইটাগুলো সুন্দর করে ভেজে তুলে নেব, তারপরে মশলা দিয়ে আমি এটাকে কষবো। এটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, কড়া করে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার সব মুইঠা ভাজা হয়ে গেছে। তো এত ভাজা আর দেখালাম না ভিডিওটা, তাহলেই একদম 40 মিনিটের হয়ে যাচ্ছে। তো দেখুন এদিকে ভাজা হচ্ছে একটু কড়া কড়া করে, কিন্তু আমি এটা লাল করে ভেজে নিয়েছি। তো নামিয়ে দেখাচ্ছি। সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিলাম দারচিনি আর একটা এলাচ ফোড়ন। তারপরে দিয়ে দিলাম সামান্য রসুন বাটা। এই রান্নাটা মোটামুটি তেল লাগবে, এটা খুবই হয় রান্নাটা। তো দেখুন, কিন্তু মশলা আমি এত বেশি মশলা দেবো না, মোটামুটি বেশি মশলা দিলে জটজটে হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিলাম জিরা আর লঙ্কা বাটা। আমি বাটা মশলাই সবসময় রান্না করার চেষ্টা করি, গুঁড়ো মশলা আমি পারতপক্ষে ইউজ করি না। সামান্য একটু জল দিয়ে দিলাম বাটি দিয়ে। এবার দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, লবণ। এবার মশলাটাকে কষে নেব। তো এটাতে কিন্তু খুব বেশি মশলা থাকবে না, একটু হালকা হালকা একটু তেল তেল ঝোল হবে, সেটাই কিন্তু ভালো লাগে খেতে। খুব বেশি মশলা কিন্তু ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু জিরা লঙ্কা পেঁয়াজ যেটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা হয়ে এসছে। এবার আমি টক দই 2 চামচ, জল ছাড়া টক দই ফেটিয়ে রেখেছিলাম, চিনি দিয়ে একটুখানি এটা দিয়ে দেবো। এবার এটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু কিশমিশ, তো আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দিলাম ভুনা মশলা। তো এটা আমার একদম নিজস্ব, এটা আমি নিজে তৈরি করেছি। এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা না দিলেও কোনো অসুবিধা নেই, এটাকে স্কিপ করতে পারি। তো আমি এটা একটু দিলে পরে টেস্টটা আর একটু বেশি হবে, সেই জন্য। তো এটা একটু ভাজা ভাজা করে আমি গরম জল কিন্তু এখানে ইউজ করব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। জল একটু মোটামুটি দিতে হবে, তার কারণ মইঠাটা একটু সেদ্ধ হবে, তাই জল মোটামুটি পরিমাণ মতো দিয়েছি। খুব বেশিও না, খুব কমও না। একদম কম জল দিলে কিন্তু মইঠাটা একটু সেদ্ধ না হলে টেস্টটা উঠবে না, মশলা লবণ কিছুই ঢুকবে না ভেতরে, তাতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন এরকম হবে। এটা কিন্তু খুব বেশি মশলাদার ঝোল হবে না, একটু তেল তেল ঝোল হবে। তা আমি অন্য রান্না এত তেল দিই না, কিন্তু এটাতে একটু তেল না দিলে হয় না, ভালো লাগে না। দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে উঠলে আমি মইঠাগুলো দিয়ে দেবো। এবার আমি মইঠাগুলো দিয়ে দিচ্ছি। তো রান্নাটা অসাধারণ হয়েছে খেতে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আপনারা কোনোটা কমেন্ট কখনো দেন না, কমেন্ট না পেলে ইন্টারেস্ট লাগে না, ইন্টারেস্ট আসে না কোনো কিছু করার। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা একটু ফুটবে, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রেডি আমার চিতল মাছের মইঠা। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে নেব। দেখুন কি অসাধারণ কালার এসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন বন্ধুরা, আজ বানিয়ে ফেললাম চিতল মাছের
মুইঠা। তো খুব অসাধারণ হয়েছে খেতে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। তো দেখুন কিভাবে এটা আমি বানালাম। তো চলুন ভিডিওটা পুরো দেখি।